প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তোমাদের সাথে তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টার থেকে আলোচনা করছি। আজকে আমরা দেখব ইউজারের কাছ থেকে সংখ্যা নিয়ে কিভাবে আমরা প্রিন্ট দিতে পারি, সেটার জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখব। প্রথমে কোড ব্লকসে যাব এবং একটি এমটি ফাইল নিয়ে নিব। ফাইল নিউ এমটি, এবং ফাইলটি প্রথমে সেভ করে নিব। আমার প্রোগ্রামটি কি উদ্দেশ্যে করা হচ্ছে এটি আমি কমেন্টে লিখে দিচ্ছি। stdio.h int main। আচ্ছা, এখানে আমি একটি ভেরিয়েবল নিয়েছি, যে নাম্বার। ভেরিয়েবলের নাম হচ্ছে নাম্বার, এবং এটি হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল হবে এটা। উম, এই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা থাকবে এটা ইন্টিজার টাইপের থাকবে। তখন এই জন্য আমি আইএনটি মানে এটা ভ্যালুটার যে টাইপ সেটা আমি দিয়ে, ভেরিয়েবলের টাইপটা আমি দিয়ে দিলাম এখানে। এখানে এরপরে আমি স্ক্যানএফ, এখানে হচ্ছে স্ক্যানএফ এর মাধ্যমে হচ্ছে ইনপুট নেওয়া। এখানে ইউজার নিজে থেকে কিবোর্ড থেকে একটা মান দিবে, এই জন্যই এখানে আমি স্ক্যানএফ, এটা একটা লাইব্রেরি ফাংশন, এটি ব্যবহার করতেছি। এটির মাধ্যমে ইনপুট নেওয়া হয়। আর পার্সেন্ট ডি হচ্ছে, যেহেতু ইন্টিজার টাইপের আমার ভ্যালুটা, এই জন্য আমি পার্সেন্ট ডি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট ডি, যেহেতু আমার ইন্টিজার টাইপের এখানে ভেরিয়েবলটি। আর এটি নাম্বার, তাহলে আমার এই যে নাম্বার হচ্ছে তার ভেরিয়েবল। তাহলে আমি যখন মানটি নিব, তখন এই নাম্বার ভেরিয়েবলের মধ্যে এই ইন্টিজার টাইপের ভ্যালুটা এখানে থাকবে। এই ভেরিয়েবলের মধ্যে, নাম্বার ভেরিয়েবলের মধ্যে থাকবে। আর স্ক্যানএফ দিয়ে তো আমি ইনপুটই নিব। তবে ইনপুটটা কিরকম ধরনের মান নিব, ইনপুটটা পার্সেন্ট ডি দেখে বোঝা যাচ্ছে এটা একটা ইন্টিজার টাইপের মান নিব। তাহলে সেটি, সেই ভ্যালুটা থাকবে নাম্বার নামক ভেরিয়েবলের মধ্যেই থাকবে। এই জন্য এই লাইনটি লেখা। এরপর আমি প্রিন্টএফ, যে মানটি নিলাম এটা প্রিন্টএফ দিচ্ছি। দেখো, প্রিন্ট দ্য নাম্বার, এটা হচ্ছে যা লিখছি এটা আমাকে আউটপুট এভাবেই শো করবে, এই জন্যই লেখা। তাহলে আমি যেহেতু আমি ইনপুট দিব একটা ইন্টিজার টাইপের, আমার আউটপুটও আসবে ইন্টিজার টাইপের, এই জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট ডি দিয়ে দিলাম, এবং এখানে আমাকে ভেরিয়েবলের নামটা লিখে দিতে হবে, নাম্বার ভেরিয়েবলের নামটা দিতে হবে, কারণ ভেরিয়েবলের মধ্যেই আমার একটা ইন্টিজার টাইপের ভ্যালু আছে, সেটি এখানে পার্সেন্ট ডিতে এখানে এটি প্রিন্ট হবে। এই জন্য আমাকে নাম্বার লিখে দিতে হবে। আচ্ছা, এখন আমরা একটা আউটপুটটা দেখি কিরকম। আচ্ছা, দেখো, আউটপুটটাতে কিছুই দেখাচ্ছে না। হ্যাঁ, এখানে কিছুই বোঝা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। তাহলে আমাদের সমস্যাটা কোথায় আমরা একটু দেখি। আমাদের এখানে এই যে যখন আমি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, তারপরে আমাকে একটা এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিতে হবে। এই ইনস্ট্রাকশনটা আমি দেইনি, এই জন্যই আমার আউটপুটটা প্রদর্শন করে নাই। এখানে আমাকে যে ভ্যালুটা আমি ইউজার দিবে, যে ভ্যালুটা ইউজার দিবে সেটার জন্য, দেওয়ার জন্য এখানে একটা ব্যবস্থা করে দিতে হবে আমাকে। এটা লিখি নাই বা দিই নাই বলেই আমাকে কিন্তু আউটপুটটা দেখাচ্ছে না। এই জিনিসটা এখানে প্রিন্টএফ এর মধ্যে লিখে দিতে হবে। এটা যখন লিখে দিব, তখন আউটপুটে যাওয়ার পরে আমাকে এখানে ইনপুটটা দেওয়ার জন্য এখানে আমার কাছে একটা ইনস্ট্রাকশন আসবে। তখন আমি আউটপুটটা দিব, দেওয়ার পরে তখনই ইনপুটটা দিব, সরি, ইনপুটটা দিব, দেওয়ার পরে এটি আমার ইনপুটটা গ্রহণ করবে।
আচ্ছা, আমার এখানে একটা স্ক্যানএফ এর মধ্যে একটা ভুল আছে। আমার নাম্বারের আগে একটা এম্পারসেন্ট সাইন দিতে হবে। সরি, আমি এটা দিতে ভুলে গেছি। এখানে একটা এম্পারসেন্ট সাইন দিতে হয়। এটা স্ক্যানএফ এর ক্ষেত্রে ভেরিয়েবলের নামের আগে এই সাইনটা দিতে হয়। এটা কখনো প্রিন্ট এফে ব্যবহার হয় না, এটা স্ক্যানএফ এর সময় ভেরিয়েবলের আগে এটা দিতে হয়। এই সাইনটি আমাকে এখানে দিতে হবে। সাইনটি অবশ্যই দিতে হবে। এটা স্ক্যানএফ এ ব্যবহার হয়, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে আমি ইনস্ট্রাকশন কি দিলাম, এন্টার দ্য ইন্টিজার নাম্বার, আর স্ক্যানএফ এ %d আর এম্পারসেন্ট নাম্বার। তার মানে ভেরিয়েবল নামের আগে এই সাইনটি লিখতে হবে আমাকে, এই কথাটা খেয়াল রাখতে হবে। এখানে এই যে এন্টার দ্য ইন্টিজার নাম্বার, তাহলে এই যে এখানে নাম্বারটা আমাকে দিতে বলছে, তাহলে আমি এখন এই নাম্বারটা কিবোর্ড থেকে দিব। আচ্ছা, একটা 10 একটা নাম্বার দিলাম, তাহলে কি দিল, প্রিন্ট দ্য নাম্বার 10। হ্যাঁ, তাহলে এবার ঠিক আছে, দেখো এবার আমাকে একটা ইন্টিজার টাইপের ভ্যালু দেখাচ্ছে, প্রিন্ট দ্য নাম্বার 10। এটা আমি ওই যে ভেরিয়েবলের ডিক্লেয়ারের পরে আমি যে ইনস্ট্রাকশনটা দিয়ে দিলাম, সেখানে আমার কাছ থেকে এই নাম্বারটা চাচ্ছে, তখন আমি নাম্বারটা যখন দিব তখন সে এটাকে প্রিন্ট দেখাচ্ছে। নাম্বার ভেরিয়েবলের ভ্যালুটাকে প্রিন্ট দিবে এটা। নাম্বার ভেরিয়েবলের ভ্যালু ভেরিয়েবলের ভ্যালুটাকে এখানে প্রিন্ট দিবে। দেখো, এই যে প্রিন্টএফ এর মধ্যে যে নাম্বার ভেরিয়েবলটি আছে, হ্যাঁ, নাম্বার ভেরিয়েবলটি আছে, এই নাম্বার ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে সে প্রিন্ট দিবে। আচ্ছা, এভাবে আমরা চাইলে যে ইউজারের কাছ থেকে একটি দুইটি নাম্বারও, দুইটি সংখ্যাও আমরা নিতে পারি, বা দুটি ইনপুট আমরা নিয়েও প্রিন্ট দেখাতে পারি। একটু দেখো তোমরা এটা কিভাবে আমরা করতে পারি। এখানে আমরা দুটি ভেরিয়েবল ঘোষণা ডিক্লেয়ার করব, একটা নাম্বার 1, একটা নাম্বার 2। আমরা এখানে দুটি ভেরিয়েবল নিয়েছি, যেহেতু আমরা দুটি সংখ্যা যখন নিব, একটি নাম্বার 1 ভেরিয়েবলে থাকবে আর একটি নাম্বার 2 ভেরিয়েবলের মধ্যে থাকবে। এখানে আমি যে ইনস্ট্রাকশনটা দিলাম, এন্টার দ্য ফার্স্ট ইন্টিজার নাম্বার, এখানে আমি দুইটা ইনস্ট্রাকশন দিব, একটা প্রথম ভেরিয়েবলের জন্য আর একটা দ্বিতীয় নাম্বার 2 যে ভেরিয়েবল আছে এটার জন্য। আমি এখানে দুটো দিব, দুটো ইনস্ট্রাকশন আমি এখানে দিয়ে দিব। যখন আমাকে দুটো সংখ্যা নিয়ে বলা হয়, যেমন বলা হলো যে ইউজারের কাছ থেকে দুটো ইন্টিজার টাইপের ভ্যালু নিয়ে এটা প্রিন্ট দেখানোর যে সি প্রোগ্রাম তৈরি করো, এরকম যদি আসে, তাহলে আমাকে এখানে ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করব তখন দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, একটা নাম্বার 1 আর একটা হচ্ছে নাম্বার 2। এরকম দুটি নামে দুটি ভেরিয়েবল আমাকে এখানে ডিক্লেয়ার করতে হবে, এবং এখানে আমাকে ইনস্ট্রাকশন দেওয়ার সময় আমাকে এখানে দুইবার ইনস্ট্রাকশন দিতে হবে, একটা প্রিন্ট এফ এন্টার দ্য ফার্স্ট ইন্টিজার নাম্বার, আর একটা হচ্ছে প্রিন্ট এফ এন্টার দ্য সেকেন্ড ইন্টিজার নাম্বার। এরকম দুটো আমি দেখাবো এখানে। এবং স্ক্যানএফ এর ক্ষেত্রেও আমাকে এখানে পার্সেন্টে দুইবার দিতে হবে আমাকে, একটু দেখো। এখানে প্রিন্টএফ ইনস্ট্রাকশনটা দুইবার এবং স্ক্যানএফও দুইবার দেখাচ্ছি আমি, দেখো %d আবার এখানে এম্পারসেন্ট সাইন দিয়ে নাম্বার 2 ভেরিয়েবলের নামটা লিখে দিতে হবে, নাম্বার 2 লিখে দিতে হবে। হুম, কারণ এখানে এই যে নাম্বার 2 এই ভেরিয়েবলের মধ্যে কিন্তু এই ইন্টিজার ভ্যালুটা আছে। আচ্ছা, এরপরে প্রিন্টএফ দিব, প্রিন্ট দ্য টু নাম্বারস। একটা লাইনের মধ্যে আমি লিখে দিলাম পার্সেন্টে দুইবার লিখতে হবে, যেহেতু এখানে দুইটা সংখ্যা হবে। প্রিন্ট টু নাম্বারস পার্সেন্টে এটা লিখে ডাবল কোটেশন শেষ করে কমা দিতে হবে। এরপর নাম্বার 1 এবং নাম্বার 2 দুইটা ভেরিয়েবলের নামই আমাকে এখানে দিয়ে দিতে হবে।
যেহেতু একটা পার্সেন্ট, প্রথম পার্সেন্ট ডি হচ্ছে, যখন পার্সেন্ট ডি তখন নাম্বার ওয়ান ভেরিয়েবলের মধ্যে সেই পার্সেন্ট ডিটা আছে, এবং পরের বার যে নাম্বার টু এটার মধ্যে পরের পার্সেন্ট ডি সেই ভ্যালুটা এখানে আছে। এই জন্য দুইবার করে এখানে দেখিয়ে দিতে হবে। আচ্ছা, আমরা আউটপুটটা দেখি। আচ্ছা, এন্টার দ্য ফার্স্ট ইন্টিজার নাম্বার, এখানে আমি একটা সংখ্যা দিব কিবোর্ড থেকে। এরপর আবার আমাকে এন্টার দ্য সেকেন্ড ইন্টিজার নাম্বার, আরেকটা চাচ্ছে ইন্টিজার নাম্বার, তাহলে আমি এখানে আরেকটা ইন্টিজার নাম্বার দিব। এবার এন্টার দিলে আমার প্রিন্ট আসবে, দেখো প্রিন্ট দা টু নাম্বারস 23 এবং 23 এবং 78, দুইটা নাম্বারই আমার এসে গেছে আউটপুটে। তাহলে তোমরা দেখলে যে কিভাবে আমরা যে ইউজারের কাছ থেকে কিভাবে ইন্টিজার টাইপের একটি ভ্যালু নিয়ে আমরা প্রিন্ট দিতে পারি, সেটার জন্য সি ভাষা একটি প্রোগ্রাম প্রথমে দেখলে, এরপরে আবার ইউজারের কাছ থেকে দুটি ভ্যালু নিয়ে কিভাবে আমরা প্রিন্ট দিতে পারি সেটার জন্য সি ভাষা একটা প্রোগ্রাম আমি দেখালাম, একটু পরিবর্তন করে দেখালাম। তোমরা আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি তাহলে এ পর্যন্তই।